বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা বাংলাদেশ প্রেমী, জুলাই বিপ্লব 2024-এর যারা সহযোদ্ধা, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে বেহেশতদারি করে, আমি দোয়া প্রার্থনা করছি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি। বিএনপির শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বিএনপিতে একমাত্র নীতিবান, আদর্শবান ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াই ছিলেন। তো পরে বিএনপির একটা অংশ কখনো চায় নাই যে তিনি জেল থেকে মুক্তি পাক বা তারেক রহমান মামলা থেকে অব্যাহতি পাক। বিএনপির একটা অংশ চায়নি। তারা খুনি হাসিনার ফাসিস্ট কায়েমকে বাস্তবায়ন করার জন্য অনেকেই খুনি হাসিনার সাথে যুক্ত হয়ে তখন চলাফেরা করেছেন, যেটা দুঃখজনক। তো বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে বিএনপিতে হয়তো সঠিক নেতৃত্ব নাও থাকতে পারে। বিএনপিতে যারা XYZ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে তাদের অনেকেই দেশপ্রেমী না। কারণ আমাকে সত্য কথা বলতে হচ্ছে এজন্য যে বাংলাদেশের সবাই সত্য কথা বলতে পারে না। ওই বংশের বা সুমুসলিম বা উচ্চ লেভেলের মানুষগুলো এখন রাজনীতি করে না। রামসাম যদুমধু, চোর বাটপার বদমাইশ নারী পুরুষরা গত 54 বছরে বখাটিপনা করে, কালোবাজারি করে, অপকর্ম করে অনেকে মন্ত্রী হয়েছে, অনেকে এমপি হয়েছে। তো ভালো পরিবারের মানুষ বেশিরভাগই হতে পারে না। যেমন আমার পরিবার 1954 সাল থেকে যুক্ত ফ্রন্টের আমল থেকে এমপি, এবং 2090 সাল পর্যন্ত আমার মামা 6 বার এমপি ছিলেন, জনশক্তি মন্ত্রী ছিলেন, দাদু এমপি ছিলেন, চাচু এমপি ছিলেন। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সাবেক সংসদ সদস্য প্রার্থী ছিলাম। আমার মা একজন নজরুল গবেষক। তো আমরা আসলে বাংলাদেশে যদি শুধু 10টা পরিবার থাকে যে বাংলাদেশকে সুশাসন করার জন্য, ওই 10টা পরিবারের মধ্যে আমাদের পরিবার একটা। কিন্তু আমি কখনো দল গঠন করি নাই বা কখনো এমপি মন্ত্রী হতে চাই নাই। আমাকে অনেক সুযোগ দিয়েছে। আমি 2বার 17 বছর বয়সে একবার, তারপরে আরেকবার 1-এ 8-এ নির্বাচন করার পরে আমাকে শেখ হাসিনা 2014, 18, 24-এ এমপি বানাতে চেয়েছে। আমি যাই নাই ওনার বারপাড়ি নির্বাচনে, আমি যাইনি। পরে এতে এবারও 2026-এ যে নির্বাচন হবে সেখানে জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, তারপর এনসিপি সর্বোচ্চ নীতি নির্ধারকরা আমাকে এমপি করতে চেয়েছে, নির্বাচন করতে বলেছে। আমার ভাল লাগে নাই। আমার মনে হয়েছে যে এই এমপি বা উপদেষ্টাটা আমার জন্য কোনো বড় কোনো পোস্ট না। আমার মনে হয়েছে একজন গার্ডিয়ান হিসেবে, রাজনৈতিক একজন সংস্কারক হিসেবে যদি সারা বাংলাদেশে কিছু ভালো নারী পুরুষকে স্বতন্ত্র অবস্থান থেকে এমপি করে আনা যায় বা মন্ত্রী বানানো যায়, সেক্ষেত্রে সংসদের একটা সম্মান থাকবে, আমাদের ভাল লাগবে আর কি। যে ছোট ভাই বোনরা হয়েছে বা চরিত্রবান নীতিবান মানুষগুলো হয়েছে, সেটা যে দলেরই হোক, সেটা জামাত ইসলামের হতে পারে, বিএনপি যদি কেউ ভালো থাকে হতে পারে, বা যদি এনসিপির আমাদের 2-4 জন ছোট ভাই বোন আছে তাদের হতে পারে, ওকে। কিন্তু আমার এই ধরনের চাহিদা ছিল না। 2014 সালে আমার কাজের ছেলে এমপি হয়েছে। তো যে সংসদে আমার কাজের ছেলে এমপি হয়ে গেছে বিনা ভোটে, তো সেখানে কমপক্ষে মন্ত্রী ছাড়া আমাকে যাওয়া, এটা আমার মানাইতো না। এই জন্য আমার এটার উপরে ঘৃণা জন্ম হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেই দলটা গঠন হয়েছে, সেখানে 10% ভালো মানুষ আছে, 90%ই বামপন্থী বিভিন্ন ধারার খারাপ ছেলে মেয়ে ঢুকে গেছে। যে কারণে আমি সেখানে জয়েন করিনি। আমি জয়েন করলে এনসিপির অনেক উপকার হতো। কারণ জুলাই যুদ্ধ হিসাবে আমরা ছিলাম প্রথম সারিতে, ট্রেনার হিসাবে, উচ্চ লেভেলের। হ্যাঁ, আমাদের নির্দেশেই সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এক হয়েছে। এটা স্বতন্ত্রভাবে, দলমত নির্বিশেষে। এখন দল ছিল না। হ্যাঁ, তখন বিএনপি অংশগ্রহণ করে নাই। জামাত, ছাত্র শিবির তারা ছিল, মাদ্রাসা ছাত্ররা ছিল, ইসলামিক দলগুলো ছিল, কিন্তু অন্য কোনো দল ছিল না। এটা আমি বুঝতে পারি। জুলাই অভ্যুত্থান বিপ্লব যেটা 2024 সালে হয়েছে, তো সেখানে 2024 সালের 18 জুলাই আমি 1 লক্ষ বোতল পানি, 1 লক্ষ পিস ছুটি দিয়েছিলাম।
আমার কষ্ট হয়েছে, এটা 23 থেকে 25 লাখ টাকা খরচ হয়েছে। তো আমি চেয়েছি যে আমার ছাত্রছাত্রীরা খেতে পারে না, ভাই বোনরা খেতে পারে না, তারা খাক, আন্দোলনটা হোক, আমরা পাশে থাকি। তো বর্তমানে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে সারা বাংলাদেশে জেলা মহানগর উপজেলা যে কিছু কুবিজ আছে, সবাই তো ভালো না, কিছু চোর বটপার বদমাইশ নারী পুরুষ আছে, তারা মনে হয় এগুলো জানে না। তো এই জন্য আমি চাই যে আমাদের নারী কর্মী নারী শিক্ষার্থী যারা আছে সারা বাংলাদেশে, তারা যেন ওই রাতে বখালি ছেলেপেলের সাথে না মিশে জিন্দাবাদ জিন্দাবাদ না বলে। কারণ এনসিপিতে পাওয়ার আর কিছু নাই। জুলাই বিক্রি হয়ে গেছে, জুলাই অভ্যুত্থান বিক্রি হয়ে গেছে। এই যে বিপি নূর, রাশেদ খান, ওই বাটপার গুলা বিক্রি হয়ে গেছে বহু আগে। বাটপার গরিবের সন্তান এগুলো, তারা একটা চাইছিল এমপি হওয়া যায় কিনা, বিক্রি হয়ে গেছে। এনসিপিতে কিছু লোক বিক্রি হয়ে গেছে। এনসিপি 3টা ছেলেকে তো আমরা পাঠাইছিলাম, মাহফুজকে, আসিফকে, নাহিদকে পাঠাইছিলাম, তারাও কিছু করতে পারে নাই। আমরা সারা বাংলাদেশের সকল জনতার পক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সকল উপদেষ্টা, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, তাদেরকে বসাইছিলাম। তারা ব্যর্থ হয়েছে। তারা সুশাসনের পক্ষে ছিল না, এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তাদের অবস্থান ছিল না, এবং তারা সংস্কারের পক্ষে অবস্থান ছিল না। একটা ছিল আওয়ামী লীগের দোসর গ্রুপ, একটা ছিল বিএনপির চামচা গ্রুপ, একটা ছিল জামায়াতের জেজে গ্রুপ। হ্যাঁ, তো এখন হয় নাই কিছু। বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরের সবচেয়ে মানে অসহায় যেটা সরকার, এটা হচ্ছে বর্তমান সরকার। তো যদি আল্লাহ না করুক বিএনপি বা এই ধরনের কোনো দল যদি ক্ষমতায় যায়, জুলাই বাস্তবায়ন হবে না। হ্যাঁ, তো জামাত ইসলাম একটা সুন্দর শক্তিশালী সুসংগঠিত রাজনৈতিক দল। যদি এই দলের ছত্রছায়ায় 10 দলে যে জোট হয়েছে যদি যায় ক্ষমতায়, আমাদের সমর্থন আছে, সেখানে হয়তো কিছু হতে পারে। কারণ জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, এটা কিন্তু রাজাকার ছিল না। এটা গঠনই হয়েছে 1980 সালে। বিএনপি গঠন হয়েছে 1979 সালে, বাংলাদেশ জামাত ইসলাম গঠন হয়েছে 1980 সালে। আর স্বাধীনতার পরপর যেটা মুসলিম লীগ ছিল বা ওই জামাত ছিল, ওই জামাত আর বর্তমান জামাত এক জিনিস না। এই জামাতের বিরুদ্ধে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে মানুষকে ভুল বান্তি করা হয়েছে। তারা এটা করে রক কাটে, রাজাকার। আসলে এটা ঠিক না। তারা রক কাটে না, তারা প্রতিবাদ করে। যখন কেউ মারতে আসে প্রতিবাদ করে, এটা তো ভালো, ইসলামে তাই বলা আছে। তো তারা দয়া করে বা মানবিক কারণে জাতীয় নাগরিক পার্টি নতুন দল তাদেরকে যে 30টা আসন দিয়েছে, এটা আল্লাহ রহমত। এই 30টা আসনের নাগরিক পার্টিতে যদি 4-5 জন এমপি হতে পারে, এর চেয়ে বেশি ধরার কোনো কারণ নেই, এর বেশি হবে না। এখানে 3টা মহিলা দেওয়া হয়েছে, দেলশানা পারুল, তারপর মিতু, তারপর ওই যে নাবিলা, এগুলো এমপি হতে পারবে না, প্রশ্নই ওঠে না। এমপি একটা অন্য জিনিস। তাদের রাজনৈতিক প্রেক্ষাপট কি, তারা কে, তাদের নারী সংগঠন কোথায়, হতে পারবে না। তাছাড়া ঢাকা জেলায় বা ঢাকা মহানগর উত্তর দক্ষিণে একটা লোকাল নারী রাখা দরকার ছিল। সবার আসলেও হতে পারতো, দামরাই হতে পারতো, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে হতে পারতো, এটা হয়নি। যেহেতু নারী সংগঠন না এনসিপির, সেখানে পিছায় যাবে। আর নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, তারপর আতিক মুজাহিদ, আমাদের এই হানান মাসুদ, সাজিদ আলম, কিছু আমাদের ছোট ভাই এমপি হওয়া দরকার, তাদেরকে আমরা সাহায্য করব। আর নারী যেহেতু নাই, আর যেগুলো আছে এগুলোকে সাহায্য করলেও লাভ হবে না। আমরা প্রস্তাব দিয়েছিলাম, এখানে অনেক ভুয়া বামপন্থী মহিলা পুরুষ ঢুকে গেছে, 30-35 জন। ওই মানুষরূপী শয়তানগুলা কখনো চায় না যে নারী সংগঠন হোক। বিএনপির মহিলা দল আছে, জামাত ইসলামের মহিলা সেল আছে, আওয়ামী লীগের মহিলা লীগ ছিল, জাতীয় পার্টির মহিলা পার্টি ছিল, আমার জাতীয় সাংস্কৃতিক ফোরাম, আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি। সারা বাংলাদেশে আমি তো নারীদের বিষয়ে কথা বলছি গত 25 বছর। নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, যে নারীদেরকে এগিয়ে দেয়, তারা চরিত্রবান হোক, নীতিবান হোক, এমপি হোক, ভাইস চেয়ারম্যান হোক, মহিলা মেম্বার হোক, মহিলা কাউন্সিলর হোক, তারা এগিয়ে যাক চরিত্র ঠিক রেখে। দেখতাম আওয়ামী লীগের আমলে নারীরা ব্যবসা বৃদ্ধি করে, দেহ ব্যবসা করে, বিএনপির আমলে একই হয়েছে, জাতীয় পার্টির আমলে একই হয়েছে। তো এনসিপিতে যে আছে, এখানেও 50% মহিলা, যেগুলা কেউ ইয়েবা বিক্রি করার জন্য, নেশা বিক্রি করার জন্য, খারাপ কাজ করার জন্য, যেগুলো চেহারা খারাপ বা চেহারা ভালো, বিভিন্ন খারাপ উদ্দেশ্যে অনেকেই আসছে। যে কারণে 3টা মেয়ে আমাদের পদভ্রষ্ট হয়ে গেছে এনসিপির। টঙ্গীর যে সুরভি, সেটা এনসিপির ছেলেপেলে দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে জেলে আছে। ওই যে খুলনার তনিমা তন্নি, এনসিপির ছেলেপেলা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে জেলে আছে। এরপর আরেকটা মেয়ে
জানাতারা রুমি, এনসিপি ছেলেপেলা দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য সারা বাংলাদেশে যারা আমার বোনেরা আছেন শিক্ষার্থী বা নারী, আপনারা স্বতন্ত্র হন, নারী সংগঠন না থাকলে স্বতন্ত্র হন, আমরা সাহায্য করব। যেই নারীরা সারা রাত শাহবাগে বসে বিভিন্ন জায়গায় বসে জিন্দাবাদ জিন্দাবাদ করে, তাদের অনেকেই গার্ডিয়ান নাই, ওরা পথভ্রষ্ট। আমরা পথভ্রষ্ট কোনো নারীর পাশে নাই। আমরা চাই নারীরা নারীদের সাথে মিশবে, নারীরা নিজের যোগ্যতায় চরিত্র ঠিক রেখে নারী মানে মা বোনদেরকে, বস্তিবাসী অসহায় নারীদেরকে নিয়ে এগিয়ে যাবে, তারা নেত্রী হবে, আমরা সাপোর্ট করব সারা বাংলাদেশে। সেটা যেই দলেরই হোক, অবশ্যই চরিত্রবান ভালো নারী হতে হবে। বিএনপি গত 16 মাসে খুনি হাসিনা তার দোসররা পালিয়ে যাওয়ার পরে এখনো আওয়ামী লীগের 80% খারাপ লোক বাংলাদেশে রয়ে গেছে। তো এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপির একটা অংশ যারা ভারত প্রেমী, তারা চেষ্টা করেছে। যারা বাংলাদেশে অন্যায় অপরাধ করেছে, জায়গা জমি দখল করেছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, এখনো করছে। তো এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু বেগম জিয়াকে যারা ভালোবাসতো, বিএনপির যিনি ভদ্র মানুষ ছিলেন, বা যারা জিয়াউর রহমান সাহেবকে ভালোবেসে বিএনপি করতেন, তাদের একটা অংশ চুপ ছিল, তারা ভালো আছে। তো বিএনপিটা এখন কোনো ভালো রাজনৈতিক দলের মধ্যে নাই। বিএনপিতে যারা গেছে জোটে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে আমদানি রহমান পার্থ গেছে, ববি হাজাজ গেছে, ওই যে বিবি নূর গেছে, রাশেদ খান গেছে, জুনায়েদ সাকি গেছে, মাহমুদুর রহমান মান্না গেছে, আরো কিছু গেছে, যাদের নিজের যোগ্যতায় নির্বাচন করে মেম্বার হতে পারবে না কোনোদিন, প্রত্যেকটি ফেল করবে, কারণ তারা ভালো না, তারা ভালো না, একটাও ভালো না, ফেল করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর জামাত জোটের মধ্যে যারা আছে, জামায়াতে ইসলামী ব্যক্তিগতভাবে নিজের যোগ্যতায় নির্বাচন করে, বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশে তো মানুষ কাকে ভোট দিবে, ভোট দেওয়ার তো লোক নাই, জায়গা নাই। এনসিপি কে প্রথম চেয়েছিল, যখন দেখছে এনসিপির অর্ধেক বেশিরভাগ মানুষের লোভী, আর এনসিপিতে জুলাই যুদ্ধের সবাই নাই, মাত্র 10% আছে, বাকি 90% নাই। স্বতন্ত্র অবস্থানে আছে 60 ভাগ। যেমন আমি তো জুলাই যোদ্ধা, ট্রেনে, আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সাবেক 2বারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী। তা আমি তো যাইনি সেখানে, আমি যাব না। সেখানে যারা ভালো আছে তাদেরকে সমর্থন দেব। আমাকে যেতে হলে সেখানে পরিচ্ছন্ন লাগবে, তো পরিচ্ছন্ন ছাড়া আমি যাবো কেন? আমি গেলে তো বিএনপিতে আমাকে ছাড়ছে তারেক রহমান, বেগম খালেদা জিয়া 2005 সালে 6 সালে, আমি তো যাইনি। কারণ সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের নতুন বাংলার রূপকার, গত 54 বছরের মধ্যে বাংলাদেশে যত কাজ হয়েছে, বেশিরভাগ কাজ হোসেন মোহাম্মদ এরশাদের আমলে হয়েছে। আমি এই এরশাদ সাহেবের একমাত্র ধর্ম ছেলে, আর বাকিগুলো যেগুলো আছে চুরবাটপার গুলা, বদমাশ গুলা, বাপ ডাকানিকে টাকা পয়সা নিয়ে কেউ গেছে বিএনপিতে, কেউ গেছে আওয়ামী লীগে, আমরা এগুলো করি নাই। আমি কোনো গেম নেই নাই, আমি কোনো টাকা নেই নি। আমার মনে হয়েছে যে আমরা জমিদার পরিবারের, আমরা বিজ্ঞান নিতে হবে কেন, এটা যাব না, যাই নাই। আমাকে এমপি করার জন্য, মন্ত্রী করার জন্য চেষ্টা করেছে। এরশাদ সাহেব মারা যাওয়ার পরে জাতীয় পার্টিতে কিছু কুলাঙ্গার, অনেক কুলাঙ্গার আছে, কেউ রৌশনের সাথে অনুসারী জাতীয় পার্টির, ওই বদমাস মহিলার অনুসারীরা শেখ হাসিনার সাথে মিলে 2014 সালে এমপি হয়েছে, আমার কাছে ছিল, এমপি হয়েছে তখন। এবং আরেকটা অনুসারীরা গেছে ওই যে আনিসুল হাসান মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরিজ রশিদ, তারপর বাবলা, এই বাটপারগুলো আওয়ামী লীগের দোষর ছিল। এবং জিএম কাদেরের একটা অংশ সেখানে ছিল, যারা 2014, 18, 24-এ খুনি হাসিনার দোষর ছিল। 14 দলের জোটের প্রত্যেকটির বিচারে আওতা আনা উচিত ছিল ওই মানুষদেরকে, কিন্তু এটা আইনত-ভাবে করা উচিত ছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, এটা করা হয়নি। এটা ঠিক হয়নি ব্যাপারটা, দিস ইজ ভেরি ব্যাড। যদি জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পায়, আওয়ামী লীগের যে টুকটাক ভোটগুলো বাংলাদেশে আছে, যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল, এই ভোটগুলো তো জাতীয় পার্টিকে দিবে, এবং তারা ভালো করার সম্ভাবনা আছে। বাংলাদেশে তো বেশিরভাগই তো কুসংস্কার, বেশিরভাগই অথর্ব, বেশিরভাগই কুশিক্ষিত, বেশিরভাগই ভুল পথের মানুষ, তারা ভালো মন্দ দেখে না। এই যে জুলাই অভ্যুত্থানে, জুলাই মানে কি বলবো, বিপ্লবী, আমার 1,500 ভাই বোন শহীদ হয়েছে, পথচারী শহীদ হয়েছে, শিশু শহীদ হয়েছে, সাধারণ মানুষ শহীদ হয়েছে, 1500 মানুষ শহীদ হয়েছে, 30 থেকে 40,000 ছাত্রছাত্রী, সাধারণ মানুষ পঙ্গু হয়েছে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ ভুলে গেছে। তারা টাকা চায়, নির্বাচন আসলে 200-500 টাকা বিক্রি হয় গরিব মানুষরা। এই জন্য খারাপ রাজনৈতিক দলগুলো, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কোনো জাতীয় পার্টি প্রশ্রয় পেয়েছিল, এখনো তো এটাই আছে। বলে যে টাকা লাগবে না নির্বাচন করতে, নির্বাচন তো টাকা লাগবে। একটা পুরুষ যখন নির্বাচনে প্রার্থী হবে, তার বংশমর্যাদা দেখবে, তার প্রতিষ্ঠা দেখবে, হুইজ দ্যাট পার্সন, হুইজ হি। বা মহিলা হলে দেখবে যে হুইজ দ্যাট পার্সন, হুইজ শি, সে কে, তার রাজনৈতিক প্রেক্ষাপট কি, সে কি করে, বেটাবাজ, চরিত্রহীনা না ভালো।
তো এই জন্য নারীরা যারা রাজনীতি করতে চায় তারা ভালো হইতে হবে, চরিত্রবান হইতে হবে, নারীদেরকে নিয়ে কাজ করে স্বতন্ত্র অবস্থান থেকে এগিয়ে যেতে হবে, তখন সে নারী হবে। এনসিপিতে বামপন্থী যে নারীগুলা ছিল, ওই যে তাসনিম যারা, তারপরে যে তাসনুবা, XY যে আরো কিছু আছে, এখনো আছে, এগুলো পদত্যাগ করা উচিত। বামপন্থী মানুষগুলো বাংলাদেশের ভালো চায় না, তারা নিজের যোগ্যতায় কখনো বাংলাদেশে একটা মেম্বার হইতে পারে নাই। বিএনপির কাছে গেছিল এমপি হওয়ার জন্য, সিট চাওয়ার জন্য, বিএনপি 4-5টা সিট সাচ্ছে, এই জন্য নির্লজ্জের মতো ফিরে আসছে। তো জামাত ইসলামের সাথে গিয়ে তো তাদের লাভ হয়েছে, নতুন দল হিসেবে 30টা সিট দেওয়া দেওয়া সাধারণ ব্যাপার না। এখানে যদি 5টার মানুষও এমপি হয়, ছেলেরা, আমাদের ছোট ভাইয়েরা, এটা তো লাভ আমাদের, দলটা টিকে থাকবে এনসিপি। আর তা না হলে তো আমসালা সব গেছিল। নিজের যোগ্যতায় বাংলাদেশে কোনো আসনে জোট ছাড়া এনসিপির একটা লোক এমপি হবে এমন লোক নাই, একটা লোক এমপি হওয়ার এমন লোক নাই। কারণ বাংলাদেশের মানুষ এত ভালো না, এদেশের মানুষ সবসময় জোয়ারের পক্ষে থাকে, এখানে কোনো নীতি অনীতি নাই, এদেশের মানুষ এমনই, এদেশের মানুষ এমনই। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে অনেকেরই অবদান আছে, মাওলানা ভাসানীর অবদান আছে, আতর গনি ওসমানের অবদান আছে, তাজউদ্দিন আহমদের অবদান আছে, অনেক, আমার দাদু অবদান আছে, জহিরুল হক সাহেবের অবদান আছে, ডক্টর রকিবউদ্দিন সাহেবের, আমার দাদু আরেকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার অবদান আছে, এমন অনেক ভালো মানুষের অবদান আছে। শেখ মুজিবুর রহমানের অবদান আছে, সেটা ছিল স্বাধীনতা যুদ্ধের কথা বলছি। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান 72 এসে নিজের নিজের দল গঠন করে বাকশালী কায়েম করে দেশটাকে 12টা বাজায় দিচ্ছে। পরে ওনার মেয়ে ঠিক ওনার মতোই ফাঁসিস কায়দায় জোর জবরদস্তি করে বাংলাদেশকে 12টা বাজায় দিছে, তার বাপ মা মারা যাওয়ার প্রতিশোধ দিছে বাঙালি জাতির উপরে। এটা ভালো করে নেই। তো যে কাজগুলো ভালো এটা সমর্থন দিতে হবে, যেগুলো খারাপ আমরা ঘৃণা করি। সেখানে জিয়াউর রহমান সাহেব দল গঠন করেছে জাতীয়তাবাদী বিএনপি, তিনি যতক্ষণ ছিলেন ভালো ছিল বিএনপিটা, এবং জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো ওনার পরে বেগম খালেদা জিয়া ওনার স্ত্রী হিসেবে চেষ্টা করেছেন দলটাকে ঠিক রাখতে। তো আসলে দলে বিভক্তি ছিল, দলের খারাপ মানুষ তো থাকে, দলে বেশিরভাগই তো খারাপ মানুষ থাকে। তো খালেদা জিয়া যখন জেলে যায়, খুনি হাসিনা তার দোসররা ভাঙা 2টা ট্রাক দিয়ে রাখছে বাসার সামনে, বিএনপি যারা কুলাঙ্গার তারা ট্রাকগুলো সরাইতে পারে নাই, আর এখন ভাড়া করে নিয়ে 20 লাখ 10 লাখ মানুষ চেষ্টা করে। তো এই হচ্ছে বিএনপি। তো এটাও ভালো দল না। বেগম খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশতদারি করুক। এখন জামাত ইসলাম 10 দলীয় জোট, ইসলামিক দলগুলো যদি এক হয়ে সরকার গঠন করতে পারে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আর না হলে বাংলাদেশের মানুষের কপাল খারাপ, কিছু করার নাই। সেখানে এমনিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র, ভারতের দাসত্ব, ভারতের গোলামি 54 বছর বাংলাদেশের মানুষ করছে, সরকারগুলো করছে। ভারত এখনো ব্যাপক ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা বসে রয়েছে ইন্ডিয়াতে। তো যারা ভারতের গোলামি করবে, ভারতের দাসত্ব করবে, ভারত প্রেমী, এই ধরনের মানুষ কখনো ক্ষমতায় আসা উচিত না বাংলাদেশে। আমরা যারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, আমরা যারা ট্রেনার, আমরা যারা বাংলাদেশ প্রেমী, আমরা যারা সংস্কার চাই, আমরা যারা জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা জেনজি যারা আছে এখনো, আমরা তো বৃদ্ধ মানুষ না। আমাদেরকে বুঝতে হবে বৃদ্ধরা, কুলাঙ্গাররা ভারত প্রেমী, তারা কোনো দলের না, তারা হচ্ছে দেশদ্রোহী যারা বাংলাদেশে ভারত প্রেমী যারা। আর যারা বাংলাদেশ প্রেমী, যারা বাংলাদেশের সুশাসন কায়েম করতে চায়, বাংলাদেশের মানুষের ভালো চায়, বাংলাদেশের শান্তি চায়, বাংলাদেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে চায় বিশ্ব দরবারে, আমরা সবাই এক থাকবো, সেটা যেই দলেই থাকতে পারে। জাতীয় যে গণ অধিকার পরিষদ নূরের এটা বিলুপ্ত, বাতিল। তো এখন এনসিপিতে একটা অংশ আছে যারা বাংলাদেশ প্রেমী, আমরা তাদেরকে সমর্থন দিব। জামাত ইসলামে যারা আছে, জামাত ইসলামের কিছু ভালো লোক আছে, ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে দেশ মানে সুশাসন থাকবে। জাতীয় পার্টি তো যারা লাঙ্গল, জাতীয় পার্টি এরশাদ, যারা ভালো মানুষ, তারাও রংপুর বিভাগে ভালো করবে, একচাটিয়া তারা ভালো করবে, সেখানে অন্য কোনো দল ভালো করবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছিলেন, আমি নেইনি। আমার মনে হয়েছে যে না, নিজের যোগ্যতায় মানে 1 লক্ষ কুকুরের বাচ্চা আর একটা বাঘের বাচ্চার পার্থক্য আছে। আমরা জন্মগতভাবে দাদুর আমল থেকে বাঘের বাচ্চা, বাবার আমল থেকে বাঘের বাচ্চা, তা আমরা তো কুকুরদের সাথে যাব না। একা থাকলেও এই যে দেখেন, সারা বাংলাদেশ থেকে জুলাই অভ্যুত্থানের আমাদের বোনরা আমাদের কাছে আসে, ভাইয়েরা আমাদের কাছে আসে, আমরা তো কোনো ভিআইপি গিরি দেখে না, সাধারণ মানুষ হিসেবে তাদেরকে সময় দিই, তাদেরকে ভালো প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি যে কিভাবে তারা বাঁচতে পারবে, কিভাবে তারা এমপি হতে পারবে, কিভাবে ভাইস চেয়ারম্যান হতে পারবে। আমরা তাদের সাথে কখনো ভিআইপি গিরি দেখাই না। সেটা এনসিপির হোক আমার ভাই বোনরা, বা অন্য কোনো সংগঠনের হোক, জামাতে ইসলামের হোক,
বিএনপির হোক, যারা ভালো মানুষ তাদেরকে আমরা এগিয়ে দিই। আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে যখন খুনি হাসিনার আমলেও তো আমরা ভাইস চেয়ারম্যান বানাই দিচ্ছি অনেক মহিলাদেরকে, স্বতন্ত্র অবস্থান থেকে, কোনো দল লাগে না। সমাজনীতি করতে হলে, রাষ্ট্রের পক্ষে কাজ করতে হলে, বাংলাদেশের গণ উন্নয়নের প্রয়োজনে স্বতন্ত্র অবস্থান থেকে এগিয়ে যাওয়া যায়, শুধুমাত্র চরিত্র ঠিক রাখতে হবে। অসৎ নারী পুরুষ সমাজের শত্রু, তাদেরকে আমরা ঘৃণা করি। আমি বহু মানুষকে জেল থেকে ছুটে আনছি, অনেক খারাপ মহিলাদেরকে ভালো করার চেষ্টা করছি। সমাজনীতির প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে অনেক বেশ্যাদের সাথে আমার কথা বলতে হয়েছে তাদেরকে ভালো করার জন্য, সেটা বিভিন্ন দলের স্বতন্ত্র। অনেকে আমার সাথে শত্রুতা করছে আমার ক্ষতি করার জন্য, আমাকে বিপদে ফেলার জন্য। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করুক। এই যে গোপালগঞ্জের কাজী জাকিয়া সুলতানা ইতি নামের এক ব্যবসা আছে, উকিল, টাকা বাড়ার উকিল, ওই ব্যবসা মহিলা আমার কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছে 2024 সালে, নিয়ে আমার টাকাটা ফেরত দেয়নি। হ্যাঁ, কাজী জাকিয়া সুলতানা ইতি, তাকে যেখানে যে অবস্থায় পেবেন গণধোলাই দিয়ে, কাজী জাকিয়া সুলতানা ইতি ছিল খুনি হাসিনার দোষর, এবং তার খালাতো ভাই ছিল মনিরুল ইসলাম, এসবির প্রধান, খুনি হাসিনার খুনের দোষর। ওই ব্যবসা মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কাছে আমি ক্যাশ 8 লাখ টাকা পাই, প্রমাণ আছে। সে আমার কাছে টাকা নিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, কখনো বাপ ডাকে, কখনো ভাই ডাকে, ছেলে মেয়ে সব মারা যাবে, ভাত খেতে পায় না। আমি 8 লাখ টাকা তাকে সাহায্য করেছিলাম যে তুমি পরে দিয়ে দিও, আর পারলে একটা ছোট কাজ আছে করে দিও। কাজটা করতে পারেনি, টাকাটা ফেরত দেয়নি আমার সে। ওই কাজের বুয়া খান কি মহিলা। তো এমন অনেক মানুষকে, আরেকটা মহিলাকে কামরাঙ্গীরচরের আমি জেল থেকে ছুটে আনছি, পরে আমার শত্রুতা করার চেষ্টা করছে, আমার মা বোনদের কাছে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। বিভিন্ন ষড়যন্ত্রকারীরা 2018 সালে বা 2013 সালে, 14 সালে, বা রানিংও চলছে, আমার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। আমার স্ত্রী দূরে থাকলেও ওই ষড়যন্ত্রকারীরা আমার বউকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, এবং তাকেও যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইভাবে চেষ্টা করেছে আমার বিরুদ্ধে লাগাই দেওয়ার জন্য। আল্লাহ তাদের গজব নাজিল করুক, যারা জেনে শুনে বুঝে আমার ক্ষতি করার চেষ্টা করে। আমরা তো অসহায় মানুষ, আমার মা বোন, আমরা অসহায় মানুষ, আমরা মানুষের খ্যাতমত করার চেষ্টা করি। আমার মামারা পীর পরিবারে, বাংলাদেশের নাম করা পরিবার, তা আমরা নিঃস্বার্থভাবে চেষ্টা করি, মানুষকে ভালোবাসি। আমার বাবা দানবীর ছিল, সাধারণ সরকার সাহেব, তিনি মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক কিছু করছে বাংলাদেশে, যেখানে গেছে সেখানেই করছে। উনি ফার্স্ট ক্লাস কন্ডাক্টর ছিলেন। আমরা টাকা পয়সা ধরে রাখতে পারি নাই, সমাজনীতি রাজনীতি করার কারণে জায়গা জমি ফ্ল্যাট বাড়িঘর বিক্রি করছি, মার্কেট বিক্রি করছি, অসহায় অবস্থানে আছে। এখনো মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমি মন্ত্রী হই নাই, এমপি হই নাই, আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, যে যেখানে গণতন্ত্র নাই, সর্বদলের অংশগ্রহণ নেই, সেখানে আমার মন্ত্রী হয়ে লাভটা কি, এই জন্য হই নাই। আর এখন ওই যে বিপিনুর, রাশেদ বা এনসিপির কিছু মানুষ বা কিছু মানুষ এমপি হওয়ার জন্য নিজের চরিত্র বিলীন করে, রাস্তাঘাটে কান্নাকাটি করে, হাতে পায়ে দেয় যে আব্বা এমপি হবো, আব্বা আমার এমপি বানাই দেন, বিভিন্ন দলে গিয়ে এগুলো বলে। আমার লজ্জা লাগে এই মানুষরূপী জানোয়ারদেরকে দেখলে, যে ছি ছি। আমাদেরকে বাপ ডাকে এমপি হওয়ার জন্য, বাবা ডাকে যে আব্বা আপনি এমপি হন, সংসদকে পরিচালনা করেন, আমরা এমপি হই না। আর এই গরিব মানুষের সন্তানগুলো, মহিলা পুরুষগুলা, এগুলা কি করে এমপি হওয়ার জন্য, খুব হাসি পায় আর কি। তো যাই হোক, কখনো যদি সুযোগ থাকে, এমপি উপদেষ্টা এগুলো আমার জন্য ছোট পদবি, কখনো সুযোগ থাকলে যদি আল্লাহ সেই তৌফিক দান করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, অথবা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন হয়, রাষ্ট্রপতি নির্বাচন করব। এছাড়া আমার জন্য কোনো অপশন নাই, কারণ আমি তো এমনি রাজ পরিবারের, সাবেক রাষ্ট্রপতি এসে সাহেব আমার ধর্মপিতা, আর এমনিতে ব্যক্তিগত জীবনে আমি জমিদার পরিবারের, আমাকে চেয়ে ছোট মানায় না। তারপরে গরিব মানুষের সাথে মিশি, অসহায় মানুষদের সাথে মিশি, ডেকে এনে কথা বলি, ভালো পরামর্শ দেই, যেন চরিত্রবান থাকে, নীতিবান থাকে, স্বতন্ত্র অবস্থান থাকে, যেন তারা এগিয়ে যেতে পারে। বড় ভাই হিসাবে আমার বোনদের, ভাইদের সাহায্য করি, এটাই তো মেনে দায়িত্ব। সেটা সারা বাংলাদেশের সাংগঠনিক 72টি জেলা এবং 64টি জেলায় যে কোনো থানা, মহানগর, উপজেলা, দিস ইজ নাথিং। কারণ আমাদেরকে মানুষ সম্মান করে, কোনো এমপি মন্ত্রী লাগে না, এমনি রেসপেক্ট করে মানুষ। প্রশাসনিকভাবে যারাই যে অবস্থানে থাকুক আমাদের কথা শোনে, কারণ আমরা তো ন্যায়ের পক্ষে কথা বলি, অন্যায় কোনো কথা বলি না। এনসিপির সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বহু পদভ্রষ্ট নারীদের সাথে আমি কথা বলে দেখছি, বেশিরভাগের 2 নম্বর পদভ্রষ্ট, বেটাবাজি করবে, রাতে এসে চিল্লাচিল্লি করবে, বেড়াদের সাথে ঘুরবে, তাদের বিয়েও হয় না, বয়স হয়ে যাচ্ছে, বা বিভিন্ন কেউ ইয়ে ব্যবসা করে, কেউ নেশা করে, এমনও বহুত মায়া আছে। তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করেছি, কিছু ভালো হয়েছে আর কিছু খারাপ পথে রয়েছে, এগুলো জাহান্নামে যাক শতানগুলো। আর এমনিতে যারা নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী হিসেবে আগত দিনগুলোতে এমপি নির্বাচনে স্বতন্ত্র অবস্থানে থাকবে, বা মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট হবে,
আমার ভাই বোনদেরকে নিশ্চয়ই সাহায্য করব, এটা আমার দায়িত্ব, কর্তব্য। প্রিয় দয়ালবাসী, আমি সোহেল সরকার নির্ঝর, আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারে বিশ্ব প্রতিযোগিতায় তৃতীয় অবস্থানে আছি। স্টার মেকারের পক্ষে বাংলাদেশের সিআইপি সুপারস্টার হিসেবে রয়েছি। 1996 সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে আমি এ গ্রেডে আছি, অনিয়মিত। কারণ যেহেতু দীর্ঘদিন আমি ইউরোপে ছিলাম, তো আগত দিনগুলোতে আমরা মিলেমিশে কাজ করব। কবি নজরুল একজন দেশপ্রেমিক ছিলেন, একজন বিশ্বর একজন ভালো রাজনীতিবিদ এবং কবি ছিলেন। তিনি ছিলেন বিপ্লবী। তা আমরা কবি নজরুলের উত্তরসূরি। তা আমরা নিঃস্বার্থভাবে চাই যে দেশকে এগিয়ে নিয়ে যাই। এই যে আমার স্নেহের ছোট ভাই শরীফ ওসমান হাদি, সে দেশপ্রেমের জন্য শহীদ হয়েছে, আল্লাহ তাকে বেহেশতদারি করুন। তার বিচার হওয়া দরকার। যারা শহীদ হয়েছে আমাদের 1500 ভাই বোন এবং শরীফ ওসমান হাদি যারা হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিত এই বাংলার মাটিতে। আমাদের দুর্ভাগ্য যে জুলাই যে অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তারা বেশিরভাগই জুলাই অভ্যুত্থানকে নষ্ট করে ফেলছে। তারা জুলাই অভ্যুত্থানের শক্তি না, তারা বিপ্লবী সরকার না, তারা অসহায় সরকার। তারা বিএনপিকে পুনর্নির্বাসন করেছে, অন্যান্য দলকে পুনর্নির্বাসন করেছে, অনেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। হ্যাঁ, সেখানে সেনা সদস্য যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদের বিচার করা হয়নি। পুলিশের যারা অত্যাচার করছে পুলিশের থেকে আমাদেরকে বিচার করা হয় নাই। যারা সচিবালয়ে ছিল আমলা কামলা সামলারা, তাদের বিচার করা হয়নি। তো কিসের নির্বাচন হবে? এই নির্বাচনে ভুল হতে পারে, দেখা যাক। অবশ্যই ভুল করলে কেউ কাউকে ছাড়বে না। এখনো আমরা সজাগ আছি, জুলাই অভ্যুত্থান জেগে আছে। এখনো যারা ভালো দেশপ্রেমী তারা ঠিক আছে। তো আমরা সবাই যারা জুলাই অভ্যুত্থানের সৈনিক, যারা জুলাই জনতা সারা বাংলাদেশের, যে দলেরই হোক বা স্বতন্ত্র হোক, আমরা মিলেমিশে থাকবো। যেখানে যাদের সমস্যা হবে আমরা তাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।